মধ্যবিত্ত জীবন মানেই হল মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়ার এক অনন্ত সংগ্রাম। এখানে নিজের স্বপ্ন আর পরিবারের প্রয়োজনের মধ্যে এমন এক অধ্যস্য যুদ্ধ চলে, যেখানে জয়ী হতে গেলে কাউকে না কাউকে হারতে হয়। আপনার এই ভাবনার বিস্তারিত বিশ্লেষণ নিচে তুলে ধরা হল। ১. স্বপ্ন বনাম বাস্তবতার দ্বন্দ্ব। মধ্যবিত্তের জীবনে স্বপ্নের মৃত্যু ঘটে খুব অল্প বয়সেই। যখন একজন তরুণ বা তরুণী বুঝতে শেখে যে তার নিজের ক্যারিয়ার বা প্যাশনের চেয়ে পরিবারের অন্নসংস্থান বেশি জরুরি, তখন সে নিজের ইচ্ছাকে কবর দেয়। পরিবারের দিকে তাকালে একজন হয়তো হতে চেয়েছিলেন চিত্রশিল্পী বা গায়ক, কিন্তু পরিবারের নিরাপদ আয়ের প্রয়োজনে তাকে বেছে নিতে হয় অপছন্দের ৯টা-৫টার চাকরি। এখানে পরিবার বাঁচে, কিন্তু ব্যক্তিটি মরে যায়। নিজের দিকে তাকালে যদি সে ঝুঁকি নিয়ে নিজের স্বপ্নের পেছনে ছোটে, তবে মাসের শেষে পরিবারের ওষুধ বা বাজারের টাকা জোগাড় হয় না। তখন মনে হয় সে স্বার্থপর। ২. স্যান্ডউইচ জেনারেশনের যন্ত্রণা। মধ্যবিত্তের বড় অংশই হল স্যান্ডউইচ জেনারেশন। একদিকে বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসার দায়িত্ব, অন্যদিকে সন্তানদের ভবিষ্যৎ গড়ার চাপ। আত্মত্যাগ। নিজেরা ছেঁড়া জামা বা পুরনো জুতো পরে দিন পার করে দেয়, যাতে সন্তানের স্কুল ড্রেসটা নতুন হয় বা বাবা মায়ের ওষুধের অভাব না হয়। স্বাস্থ্য অবহেলা। নিজের শরীরের ছোটখাটো সমস্যা বা অসুখকে তারা কিছু না বলে উড়িয়ে দেয়, কারণ নিজের চিকিৎসার পেছনে টাকা খরচ করলে সংসারের বাজেটে টান পড়বে। ফলস্বরূপ শেষ বয়সে তারা বড় কোনো রোগে আক্রান্ত হয়ে নিজেদেরই বোঝা মনে করতে শুরু করে। ৩. লোকলজ্জা ও সামাজিক মুখোশ। মধ্যবিত্তের সবচেয়ে বড় শত্রু হল পাছে লোকে কিছু বলে। তারা না পারে দরিদ্রদের মতো হাত পাততে, না পারে ধনীদের মতো বুক ফুলিয়ে চলতে। ভেতরে হয়তো হাহাকার চলছে, কিন্তু বাইরে ফিটফাট থাকতে হয়। সামাজিক অনুষ্ঠানে উপহার দেওয়া, আত্মীয়তা রক্ষা করা, এসব করতে গিয়ে নিজের জমানো শেষ সম্বলটুকুও অনেক সময় শেষ হয়ে যায়। নিজের শখ আহ্লাদ পূরণের কথা ভাবলেই মনে হয় টাকাটা নষ্ট না করে জমিয়ে রাখলে পরিবারের বিপদে কাজে লাগবে। এই অতিরিক্ত সতর্কতাই তাদের জীবন উপভোগ করতে দেয় না। ৪. গাণিতিক জীবনযাপন। মধ্যবিত্তের জীবন চলে ক্যালকুলেটরের বাটনে। মাসের শুরুতে বেতন পাওয়ার পর সবার আগে বাড়ি ভাড়া, স্কুল ফি, বাজার খরচ আর বিলের টাকা আলাদা করতে হয়। সব মিটিয়ে যখন নিজের জন্য কিছু করার কথা মনে আসে, তখন পকেটে আর কিছুই অবশিষ্ট থাকে না। যদি সাহস করে নিজের জন্য একটা দামি শার্ট বা ঘড়ি কেনে, তবে সারা মাস অপরাধ বোধে ভুগতে হয় যে হয়তো এই টাকাটা দিয়ে পরিবারের অন্য কোনো বড় চাহিদা মেটানো যেত। ৫. দিন শেষে প্রাপ্তি ও শূন্যতা। সবচেয়ে মর্মান্তিক সত্য হল, সারা জীবন পরিবারের জন্য নিজেকে নিঃশেষ করে দেওয়ার পরেও অনেক সময় শেষ বয়সে শুনতে হয়, তুমি আমাদের জন্য কি করেছ? কারণ মধ্যবিত্তের ত্যাগের কোনো দৃশ্যমান স্মৃতিস্তম্ভ থাকে না। যা থাকে তা হল প্রতিদিনের ডাল ভাতের সংগ্রাম, যা কেউ মনে রাখে না। ৬. না বলতে না পারার যন্ত্রণা। মধ্যবিত্ত পরিবারের দায়িত্ববান মানুষটির সবচেয়ে বড় দুর্বলতা হল সে না বলতে পারে না। অদৃশ্য চাপ। ছোট ভাই বোনের আবদার, আত্মীয় স্বজনের প্রত্যাশা কিংবা সমাজের দাবি, সবকিছুতেই তাকে হ্যাঁ বলতে হয়। পকেটে টাকা না থাকলেও ধার করে, ক্রেডিট কার্ডে ঋণ করে সেই চাহিদা মেটাতে হয়। বেতনের দহন। সে জানে এই খরচের ফলে আগামী ৬ মাস তাকে কি পরিমাণ ভুগতে হবে, কিন্তু প্রিয়জনের মুখের হাসি বা সামাজিক মানসম্মান বাঁচাতে সে বিষ পানের মতো সেই ঋণ গ্রহণ করে। ৭. নিরাপদ দাসত্ব। মধ্যবিত্তরা চাইলেই বিপ্লব করতে পারে না, চাইলেই চাকরি ছেড়ে ব্যবসায় নামতে পারে না। ঝুঁকির ভয়। চাকরিটা চলে গেলে কাল খাবো কি? এই ভয়ের কারণে তারা বছরের পর বছর এমন চাকরিতে বা পরিবেশে কাজ করে যেখানে তাদের কোনো সম্মান নেই। বসের অপমান সহ্য করে, অফিসের নোংরা রাজনীতি মেনে নিয়েও তারা টিকে থাকে শুধু মাস শেষের বেতনটার জন্য। প্রতিভার অপচয়। হয়তো তার মেধা ছিল আকাশ ছোঁয়ার, কিন্তু পরিবারের নিরাপত্তার কথা ভেবে সে নিজেকে মাটির সাথে মিশিয়ে রাখে। সে রিস্ক নেয় না, কারণ তার পতনের সাথে পুরো পরিবার ধসে পড়বে। ৮. উৎসব যখন আতঙ্কের নাম। মধ্যবিত্তের কাছে ঈদ, পূজা বা বড় কোনো উৎসব মানেই আনন্দের চেয়ে বেশি দুশ্চিন্তা। বোনাসের আগেই খরচের ফর্দি। উৎসবের বোনাস ঢোকার আগেই তার মাথায় ঘুরতে থাকে বাড়ি ভাড়া, বকেয়া বিল আর সবার জন্য নতুন জামা। নিজের নাম সবার শেষে। শপিং লিস্টে সবার নাম থাকে, শুধু বাদ পড়ে যিনি টাকাটা আয় করছেন তার নামটা। দোকানে গিয়ে সে নিজের জন্য সবচেয়ে সস্তাটা খোঁজে, অথবা আমার গতবারেরটা তো নতুনের মতোই আছে, এই অজুহাতে নিজের জন্য কিছুই কেনে না। ৯. দাম্পত্যে দূরত্বের দেওয়ালটোলা। অর্থনৈতিক এই টানাটানি স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেও এক অদৃশ্য দেওয়াল তুলে দেয়।
ভালোবাসা বনাম হিসাব। মাসের শেষে যখন টানাটানি শুরু হয় তখন ভালোবাসার জায়গা দখল করে নেয় খিটখিটে মেজাজ। স্ত্রী হয়তো ছোট একটা শখ পূরণের কথা বলল, স্বামী সেটা মেটাতে না পেরে রেগে গেল। অথবা স্ত্রী তার স্বামীর অসহায়ত্ব দেখে নিজের সব ইচ্ছা বুকের ভেতর চেপে রাখল। মৌনতা। তারা একে অপরকে ভালোবাসে ঠিকই, কিন্তু অভাবের তাড়নায় সেই ভালোবাসা প্রকাশের ভাষা হারিয়ে ফেলে। রোম্যান্টিক ডিনারের বদলে তাদের আলোচনায় থাকে চালের দাম আর বাচ্চার স্কুল ফি। ১০. একাকিত্বের চরম শিখর। সবচেয়ে কষ্টের বিষয় হল মধ্যবিত্ত পরিবারের এই কর্তা বা দায়িত্ববান ব্যক্তিটি ভীষণ একা। শেয়ার করার মানুষ নেই। সে তার কষ্টের কথা বাবা মাকে বলতে পারে না, তারা কষ্ট পাবে। স্ত্রী স্বামীকে বলতে পারে না, তারা দুশ্চিন্তা করবে। সন্তানদের বলতে পারে না, তাদের ওপর প্রভাব পড়বে। অভিনেতা। ফলে তাকে সারাদিন একজন সুখী আর শক্তিশালী মানুষের অভিনয় করতে হয়। বাথরুমে শাওয়ার ছেড়ে কান্না করা ছাড়া তাদের আর কোনো সেফ জোন থাকে না। ১১. সার কথা। মধ্যবিত্ত হওয়া মানেই হল স্যাক্রিফাইস নামক শব্দটিকে জীবনের সমার্থক করে নেওয়া। তারা মোমবাতির মতো, নিজেরা গলে গলে শেষ হয়ে যায় শুধু পরিবারকে একটু আলো দেওয়ার জন্য। নিজের দিকে তাকালে সেই আলো নিভে গিয়ে পরিবার অন্ধকারে পড়ে, আর পরিবারের আলো জ্বালিয়ে রাখতে গেলে নিজের অস্তিত্বটাই গলে শেষ হয়ে যায়।